বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই সময় পেতেন, যখনই সুযোগ পেতেন, সাহাবায়ে কেরামদেরকে রাহমাতুল লিল আলামিন নসিহত করতেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে রাহমাতুল লিল আলামিন নসিহত পেশ করেছেন, বয়ান পেশ করতেছেন। নবীজি বলতেছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, ওহে আমার সাহাবীরা, আজকে দুনিয়া থেকে তোমাদের এই চামড়ার চক্ষুর মাধ্যম দিয়ে যে সূর্যটা তোমরা দেখতে পাও, কত লক্ষ কোটি হাজার মাইল দূরে, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দানের সময় মানুষের পাপের কারণে, মানুষের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা মানুষের মাথার উপরে 1 বিঘা থেকে শুরু করে 1 হাত 2 হাত উপরে থাকবে। ভাইয়েরা আমার, এই সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, বাকিটা মুখ উপরের দিকে দেওয়া। মানুষের গুনাহের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ফেরেশতাদেরকে বলবেন, ওহে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে পাঠিয়েছিলাম দুনিয়াতে শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। তারা ইবাদত করে নাই, নাফরমানি করেছে, যার কারণে আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে সূর্যের যেই 12টা মুখ আছে সেই মুখটা তাদের উপরে আমি আল্লাহ তাআলা এইভাবে জারি করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, দু চোখ বেয়ে অশ্রু ঝরতেছে, কান্নায় সকলে বেহুশ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন এরপরে বলতেছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, ওই কঠিন অবস্থার সময় যখন মানুষ পিপাসায় কাতর হয়ে থাকবে, যখন মানুষের এমন অবস্থা হবে, আজকে যখন আমরা দুনিয়াতে দেখি ভাত যখন রান্না করি আকার উপরে থাকে, এই ভাতগুলা ফুটতে থাকে টকবক করে, ঠিক কিনা বলেন? এই কিয়ামতের ময়দানে যখন বান্দার মাথার উপরে 1 বিঘা থেকে শুরু করে 1 হাত 2 হাত এইভাবে যখন সূর্যটা তার মাথার উপরে নিয়ে আসা হবে, এই মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। কত প্রচুর আযাবের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা সেখানে করে রেখেছেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা, ওই কঠিন অবস্থার মধ্য দিয়ে মানুষ ছোটাছুটি করবে, কোথায় গেলে একটু আরাম পাবো, ছায়া পাবো। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়ে বলতেছেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে তথা আমার বান্দা বান্দীদেরকে বলেন, আমার বান্দা বান্দীরা যদি ওই কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আমার আরশে আজিমের ছায়া পেতে চাই, তারা যেন এই কাজগুলো করেন। হাদিসের ভিতরে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন ধারাবাহিকভাবে তিনি বয়ান করেছেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। প্রথমে বলা হয়েছে
আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, যে ইনসাফের সাথে ন্যায়ের সাথে দুনিয়াতে বিচারের কাজটা করে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাতে যতটুকু ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার যারা করবে না, ইনসাফের সাথে যারা এইভাবে বিচারের কাজটা করবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। মানুষ যখন হাতে ক্ষমতা পায়, মানুষ যখন এই ক্ষমতার জিনিসটা যখন দেখতে পায়, এই মানুষ দুইটা ধরনের অন্যায় করতে থাকে, জুলুম করে মানুষের উপরে। এক নাম্বার হলো নিজের যতটুকু প্রাপ্য এর থেকে সে বেশি নেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ক্ষমতা যখন হাতে পায়, এক নাম্বার নিজের যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত নেয়। আবার যে প্রতিপক্ষকে যতটুকু দেওয়া দরকার, তার অধিকার যতটুকু ছিল, ন্যায্য অধিকার ছিল, ওই অধিকার থেকে বঞ্চিত করে তাকে কম দেওয়া হয়। আজকে আমাদের বাস্তব সমাজে এমন নমুনা আছে না নাই বলেন? এমন বহু আছে, অপরাহর এমনই চলতেছে। আজকে আমার হাতে ক্ষমতা আসলো, আজকে আমার হাতে এইভাবে পাওয়ার আসলো, আমার যতটুকু প্রয়োজন, অথচ আমরা হাদিসের ভিতরে কিছুদিন আগেও আমরা এটা পড়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তুমি নিবে। তাহলে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ সম্পদ তো বহু আছে, ও আল্লাহ এই সম্পদ তো সবকিছু আমাদের লাগে না, ও আল্লাহ এই সব সম্পদ তো প্রয়োজন হয় না, বাকিটুকু কি করব? আল্লাহ জবাবে বলতেছেন, ও বান্দা, ও গোলাম, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিবে, বাকিটুকু তুমি আমি আল্লাহর রাস্তায় দান করে দিবে। আমার বহু বান্দা আছে অসহায়, আমার বহু বান্দা আছে গরিব মিসকিন, তাদেরকে তোমরা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন, তোর যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি নিবে, প্রয়োজনের অতিরিক্ত নিবে না। কিন্তু মানুষের হাতে যখন ক্ষমতা আসে, নিজের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি নেওয়ার চেষ্টা করে। অথচ রাহমাতুল লিল আলামিন তিনার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি তো শাসক ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু তার প্রয়োজন বাইতুল মাল থেকে নিয়ে ফ্যামিলির জন্য খরচ করেছেন। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই সম্পদ থেকে একটু একটু করে গোছাতে গোছাতে বেশ একটা অংশ তিনার স্ত্রী জমা করলো। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, বহুদিন তো হয়ে গেল বাসায় ভালো কোনো খাবারের ব্যবস্থা করা হয় নাই, একটু খাবারের ব্যবস্থা যদি করা হতো। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যাকে দেখলে বেঈমানেরা ভয়ে এইভাবে তারা নিষ্পেষিত হয়ে যেত। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান স্ত্রীরাও খুবই ভয় পেত। সাহস করে বলেছেন, আমিরুল মুমিনিন, বহুদিন হয়ে গেল ঘরে সুন্দর খাবারের ব্যবস্থা হয় না। ভাইরা আমার, ওমর ফারুক বলতেছে, বাইতুল মাল থেকে যতটুকু আমার প্রাপ্য ততটুকুই নিয়ে এসেছি, অতিরিক্ত আমার নেওয়ার অধিকারও নাই, আমার এর ক্ষমতাও দেওয়া হয় নাই। স্ত্রী বলতেছে, একটা কথা বলি যদি অনুমতি দেন। ওমর বলতেছে, বলো। স্ত্রী বলতেছে, আপনি যেই সম্পদ নিয়ে আসেন সেই সম্পদ থেকে অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে আমি এক জায়গায় জমা করেছি, এগুলা বাজারে বিক্রি করে আপনি একটু ভালো খাবারের ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার স্ত্রী কষ্ট পেও না, আল্লাহ পাক আজকে সামান্য দুনিয়ার শাসক হিসাবে আমাকে কবুল করেছেন, মৃত্যুর সাথে সাথে এর হিসাবটা কড়াই ঘন্টায় আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক কি করলেন? ওই সম্পদটুকু নিয়ে যে বাজারে বিক্রি না করে বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন। এরপরে স্ত্রীকে বললেন, যতটুকু তুমি আমার এই সম্পদ থেকে মাইনাস করে রাখো, এতটুকু বাইতুল মালে আর আমার প্রয়োজন হবে না। অর্থাৎ
যতটুকু তুমি রেখেছো এছাড়া আমরা তো ভালোভাবে আমাদের সংসার চলে গিয়েছে, অতএব অতিরিক্ত আর কোনো মালের প্রয়োজন ওমরের হবে না, বলি সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছেন। রহমাতুল লিল আলামিন তিনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবেই মেনেছেন। আমি তো শুরুতে বললাম রহমাতুল লিল আলামিন যদি বলেছেন ওমর, রহমাতুল লিল আলামিন যদি বলেছেন আবু বকর, এখান থেকে শুরু করে 1 থেকে 2 পা 3 পা 4 পা 5 পা পর্যন্ত যাবে। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম ওমর আলী থেকে শুরু করে যত সাহাবী ছিল এই 5 কদম আগিয়েছে, 1 কদমও পিছেন না, 1 কদমও সামনের দিকে আগান নাই। এনারাই ছিলেন সাহাবায়ে কেরাম। এইভাবে রহমাতুল লিল আলামিনকে মেনেছেন, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে দুনিয়াতেই 10 জন সাহাবীদেরকে জান্নাতের টিকিট আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নবীজি যেইভাবে কাজ করেছেন সেইভাবে আমাদের কাজগুলো করতে হবে। নবী যেইভাবে বিচারের কাজটা করেছেন, বলা হয়েছে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই নিবে, তোমার প্রতিপক্ষ যে আছে তার যতটুকু প্রাপ্য ততটুকুই তুমি দিয়ে দিবে, ব্যাস এখানেই শেষ হয়ে গেল। দুনিয়ার ভিতরে আর কোনো ঝামেলা হবে না, ঠিক কিনা বলেন? একজন শাসক যদি সে তার যতটুকু প্রয়োজন ততটুকু যদি সে গ্রহণ করে, প্রতিপক্ষকে যতটুকু দেওয়া দরকার ততটুকুই যদি সে দেয়, তাহলে দুনিয়ার ভিতরে কিন্তু সংঘাত আর হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত মানুষই ভালোবাসবে, সকলেই বলবে পৃথিবী যা কিছু হয়ে যাক না কেন এই ব্যক্তিকেই আমরা মানব। তাহলে ইনসাফের সাথে বিচারের ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় বিচারের কাঠগড়ায় যখন আল্লাহ তাআলা উঠাবেন, সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিচার করবেন, কারোর প্রতি কমতিও করবেন না, কারোর প্রতি বেশিও করবেন না। তবে আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে বড় মায়া করে আদর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আদর করে এবং সুন্দরতম অবয়ব দিয়ে এই বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিভিন্ন উসিলা খুঁজে খুঁজে রহমত দিয়ে, রহমতের বাড়ি ধারা দিয়ে বান্দাদেরকে এইভাবে কিয়ামতের ময়দানে মাফ করবেন। আমার ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন বলতেছেন, ও আমার পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে বলো তথা আমার বান্দাদেরকে বলো, যার হাতে যতটুকু ক্ষমতা থাকবে যতটুকু বিচারের কাজগুলা করবে, দুনিয়াতে কোনো মাজলুমের উপর যেন সে কখনোই জুলুম না করে, যে অন্যায় করেছে তার অন্যায়টা সে যেন তুলে ধরে, কোনো মাজলুম যেন দুনিয়ার জমিনে বিচার ছাড়া না মারা যায়। এইভাবে যদি ইনসাফের সাথে যদি তোমরা বিচারের কাজটা করতে পারো, ইনসাফের সাথে যদি তোমাদের ক্ষমতাটা প্রয়োগ করতে পারো, কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে এই বান্দা বান্দীদেরকে ছায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। এরপর হাদিসের ভিতরে নবী বলতেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে নাকি যৌবন বয়সে আল্লাহর ইবাদতে তার সময়টাকে পার করেছে। আজকে আমাদের ভিতরে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তারা মনে করে একটু বয়স হোক, একটু সন্তান কয়েকজন হোক, বিয়ে শাদী করবো, সন্তান হবে, একটা বৃদ্ধা বয়স আসলে মসজিদে এসে বসে থাকবো, ইবাদত করবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবকের ইবাদতকে আল্লাহ তাআলা যেইভাবে কবুল করবেন, একজন যুবক মানুষের ইবাদতটা আল্লাহর কাছে যেইভাবে গ্রহণযোগ্যতা পাবে, মুরব্বী মানুষের ইবাদতটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না, ঠিক কিনা বলেন? এজন্য যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। সারা যুবক বয়স পর্যন্ত এই সারা যৌবনটা বলে তুমি কি করেছো? অন্যায় করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, লুচ্চামি করেছো,
মানুষের উপরে জুলুম করেছো, যখন এক পা কবরের ভিতরে চলে গিয়েছে তখন তুমি মসজিদে এসে তসবিহ গোনো। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। যা কিছু করো না কেন আমার আল্লাহর ফেরেশতারা লিখতেছেন, কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে হিসাব কিন্তু আমাকে আপনাকে দেওয়া লাগবে। এজন্য ইবাদতটা করতে হবে বুড়া বয়সে নাকি যুবক বয়সে বলেন। এরপরে আল্লাহ নবী বলতেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকে। ও যুবক, তোমার অন্তরটা মোবাইলের সাথে লাগালে হবে না, তোমার অন্তরটা নারীর সাথে লাগালে হবে না, তোমার অন্তরটা এইভাবে দুনিয়ার সাথে লাগালে হবে না, তোমার অন্তরটা লাগাতে হবে মসজিদের সাথে। এইভাবে যদি তোমার অন্তরটা মসজিদের সাথে লেগে যায়, আর যদি তুমি মসজিদের সাথে লেগে যদি আল্লাহকে ডাকতে পারো, যুবক বয়সে যদি ইবাদত তুমি করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে তোমাকে ছায়া দান করবেন। বলি সুবহানাল্লাহ।